বন্ধুরা, এগিয়ে বাংলা কিন্তু ডিএতে পিছিয়ে। আগামীকাল বাজেট পেশ, আর এই বাজেটে ডিএ ঘোষণা হবে এই আশায় সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ আশা করে রয়েছেন। সঙ্গে পে কমিশন নাকি ঘোষণা হতে পারে, হলে তো খুবই ভালো। এ কারণেই আশা ভরসাটা আরো বৃদ্ধি পেয়েছে। দিল্লির ভোট হলো, সেই দিল্লির ভোটের ফলাফল আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। 26 আবার পশ্চিমবাংলায় ভোট রয়েছে, সুতরাং সরকারের ভোট বৈতরণী পার হওয়ার একটা দায় থাকে, একটা চাপ থাকে। এই মত অবস্থায় কালকের বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026 সালের। বলতে হয় রাত পোহালে বাজেট। আর এই বাজেটের আগে আজকে অর্থ দপ্তর গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। একেবারে পরপর 4 দিন ছুটি দিল রাজ্য সরকারি কর্মচারীদের। বৃহস্পতিবার শবে বরাত, শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী, শনিবার তো রাজ্য অফিস ছুটি থাকে, সানডে, মোট 4 দিন। স্কুল কলেজগুলো অবশ্য 2 দিন ছুটি থাকবে, বৃহস্পতিবার শবে বরাত এবং শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন, শনিবার স্কুল খোলা থাকবে। ছুটি পশ্চিমবাংলায় সব থেকে বেশি, এটা আমরা জানি। তবে সরকারি অফিসগুলো এখন বেশি ছুটি ভোগ করছে, স্কুলের ছুটি অনেক কম। 65টার বেশি স্কুল ছুটি পায় না, এটা জানিয়ে রাখা ভালো। যদিও অভিভাবকগণ বা দর্শকরা আপনারা জানেন যে স্কুলের ছুটি বেশি, কিন্তু আদতে তা নয়। তো যাই হোক, আগামীকাল যে ডিএ ঘোষণা হবে এই আশাতে সরকারি কর্মচারী এবং আমিও আশায় বুক পেতে রয়েছি এবং এনে একাধিক প্রতিবেদনও করেছি। এখন কালকে যদি ডিএ ঘোষণা করে সরকার, তাহলে সূত্র মারফত যে খবরগুলো আসছিল সেগুলো মিলে যাবে। আর যদি হতাশ হয় তাহলে হতাশ হতে হবে সবাইকে। তবে ডিএ ঘোষণা করলে কতটা ঘোষণা করতে পারে, ডিএ নিয়ে আজ তাক বাংলা ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025 নিয়ে প্রতিবেদন করেছে এবং তাদের প্রতিবেদনে দাবি করছে যে রাজ্য সরকারি কর্মীদের 7ম বেতন কমিশন ঘোষণা বাজেটেই জানা যাচ্ছে বলে প্রতিবেদন করেছে। এই প্রতিবেদনে বলেছে যে 12 ফেব্রুয়ারি বুধবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। কারণ 2026 সালে বিধানসভা নির্বাচন, আর তার আগে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। এবার এই মহার্ঘ ভাতা কতটা বৃদ্ধি করবে, 1 থেকে কাউন্টিং 10 পর্যন্ত, এর মধ্যে ওঠানামা করছে। সূত্র বলছে 3, কেউ বলছে 6, মাঝে 4, সর্বোচ্চ 6% ঘোষণা করতে পারে এরকম জানা যাচ্ছে। তবে ঘোষণা না হলে কিছু বলা যাবে না, কেননা সমস্তটাই আমাদের মুখ্যমন্ত্রী জানেন, ওনার সিগনেচার না হলে আমরা জানতে পারবো না। তবে ডিএ ঘোষণা যদি না হয় তাহলে হতাশা আসবে। তবে এটাও বলি যে বাংলার কর্মচারীদের মনোভাব মাননীয় মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন, আশা করা যায়। এমত অবস্থায় কালকে ডিএ ঘোষণা করবে, এটা আশা করা যায়। তবে 100% বলা যায় না ঘোষণা না হওয়া পর্যন্ত। দর্শক, আজকের এই প্রতিবেদন আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিদা দর্শন। আপনারা কি মনে করেন যে কালকের পে কমিশন ঘোষণা হবে? আপনারা কি মনে করেন কালকে 6%, 8%, ম্যাক্সিমাম 10% ডিএ ঘোষণা করতে পারে? সংগ্রামী যৌথ মঞ্চ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে, পুরো ডিএ মিটিয়ে দিতে হবে। 39% বকেয়া, কেন্দ্র 53 দিচ্ছে, রাজ্য 39% বকেয়া রেখেছে। এগিয়ে রাজ্য, কিন্তু ডিএতে পিছিয়ে, লাস্ট বয়। কিছু করার নেই, সরকার দিচ্ছে না, আমরা নিরুপায়। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এতে মুশকিল। সঙ্গে পার্শ্ব শিক্ষকদেরও কথা বলতে হয়, তাদের বেতন বাড়েনি। সঙ্গে শিক্ষাবন্ধুদের কথা বলতে হয়, ভোকেশনালদের কথা বলতে হয়, তাদেরও বেতন বাড়েনি। আশা করা যায় এই বাজেট সকলকে আনন্দদায়ক খবর দেবে, প্রত্যেকের বেতন বাড়বে,
আর যদি না বাড়ে তাহলে হতাশা নেমে আসবে, আর সেই হতাশা আরো ক্ষোভে পরিণত হবে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদন এই কারণেই করছি যে একাধিক প্রতিবেদনে আমি বলেছি যে ডিএ বাড়াবে রাজ্যের বাজেটে, বিভিন্ন মিডিয়াও বলেছে, আর সময় নেই, কালকেই বাজেট পেশ হবে। এখন দেখা যাক সরকার কতটা কর্মচারী দরদি হয়। আর বাজেট পেশের আগের দিন বাড়তি ছুটি 2 দিন ঘোষণা করেছে। কালকে অফিস করে ডিএর খবর শুনবো, তারপর আবার প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের সামনে, এই আশা ভরসা রাখছি। তবে সমস্তটাই ঘোষণা হওয়ার পর। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যা দর্শন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে।